রান্না করব মাছের ডিমের বড়া দিয়ে পটল আলুর তরকারি। এই দেখুন, পটল আর আলু দুটো ছোট্ট ছোট্ট আলু দিয়েছি, আর পটল দিয়েছি 7-8টা পটল দিয়েছি, কেটে রেখেছি। এখানে একটা টমেটো, একটা বড় পেঁয়াজ আর আদা, আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটাকে পেস্ট করে রেখেছি। এখানে একটা বড় পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে মাছের সেই ডিমটা। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো বেসন, দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মশলা বড়াটা শক্ত হয়। দিলাম চালের গুঁড়ো, বেসন আর একটু লাগবে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যদি হলুদ খেতে চান হলুদ দিতে পারেন, আমি হলুদ দেবো না। এইবার এটাকে মেখে বড়া বানাবো। এক সময় ডিমের বড়াটা মাখার পরে দেখবেন একটু জল জলে ভাব হয়ে যায়, তখন আপনারা ইচ্ছে করলে একটু ময়দা বা আটা দিতে পারেন, আর একটু বেসন দিতে পারেন। তাই আমার একটু মেখে দেখলাম জল জল ভাব আছে, আমি একটু আটা দিয়ে আবার মাখবো। এখন আটাটা দেওয়াতে ঘনত্বটা একদম ঠিক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এভাবে বড়া। ঠিক আছে, এভাবেই আপনারা সব বড়াগুলোকে ভেজে নেবেন। দেখুন, তেল দিয়ে দিয়েছি, পটলটা ভাজবো তো একটু বেশি করেই তেল দিয়েছি, 2-3 চামচ মতো। দিয়ে দিলাম 5 ফোড়ন, আপনারা ইচ্ছে করলে গোটা জিরেও দিতে পারেন। দিয়ে দিলাম 5 ফোড়ন, একবারে সম্বার দিয়ে বসাবো। আর আপনারা ইচ্ছে করলে পটলটা আলাদা ভেজে, আলুটাকে আলাদা ভেজে, তারপরে ফোড়ন দিয়ে মশলা কষিয়েও বসাতে পারেন। তো আমি আর সেই ইয়ের মধ্যে যাচ্ছি, তাড়াহুড়ো করে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে বেরোতে হবে, আমি তাড়াহুড়ো করে এখানেই করছি। আলু আর পটল একবারে ভেজে নেব। দেবো যতটা লবণ লাগে পুরো লবণটাই দিয়ে দিচ্ছি। হয়ে গেল লবণ, গুঁড়ো হলুদ দিলাম রং হওয়ার জন্য। আর আমি মশলা পেস্টের সঙ্গে কিন্তু ঘষে নিয়েছি কাঁচা হলুদ। দেখুন, আলু পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে আছে আমার আদার টুকরো, 1 টুকরো আদা, একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 টুকরো কাঁচা হলুদ, আর ইচ্ছে করলে কয়েকটা রসুনও দিতে পারেন, আমি রসুনটা দিলাম না। মশলাটার সঙ্গে আমাকে আরও দিতে হবে একটু জিরের গুঁড়ো, দিতে হবে একটু ধনের গুঁড়ো, স্বাদটা ভালো হওয়ার জন্য দিলাম একটা গুড়ের বাটা। ব্যাস, এই দিয়েই আমি রান্না করে ফেলবো আলু পটল আর মাছের ডিমের বড়া। এই রকম বড়াগুলো ভেজে তুলে রেখেছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। আবারও সাতলাবো ঢেকে ঢেকে। মশলা কষানো হয়ে গেছে, লেগে লেগে আসছে, আমি একটু জল দিয়ে দিলাম, আর কষাবো না। এবার আমি ওই বাটি ধোয়া যে বড়াটা মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু পরিমাণ জল লাগলে আপনারাও দিয়ে দেবেন, আমি যেটুকু লাগবে দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো এটাকে। দেখুন, একদম ঝোল শুকিয়ে গিয়েছিল, আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে একটু ঘিও দিতে পারেন, আমি আর ঘি দেবো না, আপনারা দিতেই পারেন। বয়স্ক মানুষ খাবে, বাচ্চাটার পরীক্ষা সামনে, বেশি কিছু দিচ্ছি না। দিয়ে দিলেন একটু গরম মশলা, এর মধ্যে ইচ্ছে করলে একটু ঘি দিতেই পারেন। হয়ে গেল পটল দিয়ে আলু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। বেশি না, সামান্য ঘি দিলাম, বুঝলেন তো? দেখাচ্ছি যখন পুরোটা ভালো করেই দেখাই। গরম মশলা দিলাম,
একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব এবং এই বড়াতে যে ঝোলটা দেখছেন না পুরোটাই টেনে নেব। এইভাবে আপনারাও মাছের ডিমের বড়া দিয়ে আলু পটল দিয়ে তরকারি করতে পারেন, খেতে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।